আসসালামু আলাইকুম। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে বস সলিউশনের আজকে ফেসবুক পোস্ট বুস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমরা দেখব যে কিভাবে আমরা ফেসবুকের বিজনেস পেজগুলোকে আমরা বুস্ট করতে পারি এবং টার্গেট অডিয়েন্সের কাছে আমরা নিয়ে যেতে পারি। তো আমাদেরকে ফেসবুক থেকে যখন আমরা বুস্ট করব আমাদের প্রোডাক্টের বুস্ট, এই বুস্ট করতে গেলে আমাদেরকে কিছু নিয়ম কানুন জানার প্রয়োজন আছে, কিছু রিকোয়ারমেন্টস দরকার আছে। সেক্ষেত্রে আমাদের অবশ্যই একটি ভ্যালিড এবং আসল তথ্য দিয়ে অরিজিনাল ফেসবুক অ্যাকাউন্ট দরকার। তারপরে আমাদের একটি ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড, যেটা অবশ্যই ডুয়েল কারেন্সি এরকম একটা কিছু দরকার। এবং আহ, তৃতীয়ত আমাদের একটি গুড হেলথ, যেটি রিস্ট্রাইক্ট নয়, ভালো একটা ফেসবুক পেজ দরকার। তখন আমরা এই ফেসবুক পেজের মাধ্যমে আমরা আমাদের প্রোডাক্ট বা আমাদের যে ক্যাম্পেইন আছে সেটি আমরা রান করতে পারবো। আমরা যদি বর্তমান সময়ে যদি আমরা একটু আমাদের ফেসবুকের ওয়ালটাকে যদি আমরা দেখি, দেখা যাচ্ছে যে আম, খুব সম্ভবত খুব বেশি পোস্ট আমাদের এই রিচ হয় না। যেগুলো রিচ হয়ে আসে আমাদের কাছে, সেগুলো দেখা যাচ্ছে যে আহ, অনেক ক্ষেত্রেই বুস্ট পোস্ট। যেমন এইটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে একটা ব্যক্তির পোস্ট, এটি দেখা যাচ্ছে স্পন্সার্ড। এই স্পন্সার্ড পোস্ট মানে হচ্ছে এটি হচ্ছে বুস্টেড পোস্ট। এইটাও কিন্তু ব্যক্তির পোস্ট, এটাও ব্যক্তির পোস্ট, এটাও ব্যক্তির পোস্ট, এটাও ব্যক্তির পোস্ট। এটা দেখা যাচ্ছে বিকাশের স্পন্সার্ড, তার মানে এটা হচ্ছে বুস্ট পোস্ট। এটা হচ্ছে ব্যক্তির পোস্ট, এটাও ব্যক্তির, এটাও ব্যক্তির পোস্ট, এটাও ব্যক্তির পোস্ট, এটা হচ্ছে ব্লু হোস্ট, এই স্পন্সর্ড লেখা আছে। তার মানে কি, এটা হচ্ছে বুস্ট পোস্ট। তার মানে দেখা যাচ্ছে কি যে কোনো পেজের পোস্ট কোনো রিচ করতেছে না আমাদের কাছে। কারণ কারণ হচ্ছে ফেসবুক বর্তমানে বুস্ট পোস্ট ছাড়া দেখা যাচ্ছে ফেসবুকের সাধারণত পেজের যে পোস্টগুলো আমরা আপডেটগুলো দিচ্ছি, এগুলার কিন্তু কি খুব একটা রিচ তারা করতেছে না কোনো কারণে। তো এক্ষেত্রে আমরা যদি আমাদের বিজনেসকে যদি আমরা চলমান রাখতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে টার্গেট অডিয়েন্সের কাছে পৌঁছাতে আমাদেরকে অবশ্যই কি বুস্টের কোনো বিকল্প নেই। তো আজকে আমরা এই পোস্টটি বুস্ট করব, দেখি কিভাবে আমরা বুস্ট করতে পারি। যেই যদি আমাদের ফেসবুক পেজের যদি আমাদের হেলথ ভালো থাকে এবং যদি কোনো ধরনের সমস্যা না থাকে, সেক্ষেত্রে আমাদেরকে এই বুস্ট পোস্ট অপশনটি দেখাবে এবং এটি যদি আমরা ক্লিক করি তাহলে আমাদেরকে বুস্ট করার জন্য সেই ক্রিয়েট অ্যাডে নিয়ে যাবে। এখানে আমরা দেখি এই যে অ্যাড প্রিভিউ, এখানে অ্যাডের কিন্তু একটা প্রিভিউ চলে আসবে। আমরা দেখি, দেখা যাচ্ছে যে অ্যাডের কিন্তু কি একটা সুন্দর একটা প্রিভিউ এখানে চলে আসছে। আমাদেরকে প্রথমত দেখতে হবে যে আমাদের গোলটা কি, আমরা কি চাচ্ছি ফেসবুকে কে যে আমরা পেমেন্ট করব, সেই পেমেন্টের বিপরীতে আমরা কি নিব। এখানে অটোমেটিক হলে যখন যেটা পাবে সেটাই নিয়ে আসবে, লাইক, কমেন্ট, কাস্টমার, কল, সবকিছু। কিন্তু আমরা চাচ্ছি যে কি, আমরা গ্রাহককে বোঝাতে যেন পারি, সেক্ষেত্রে আমরা মেসেজ চাচ্ছি। আর অটোমেটিক হলে যখন যেটা পায় সেটা তারা করবে। অথবা দেখা যাচ্ছে যদি আমরা পেজ লাইক দরকার, সেক্ষেত্রে লাইক দিতে পারে। তো এক কথা হচ্ছে গেট মোর লিডস, অন্যান্য তথ্য নিয়ে এই, তারা পৌঁছাতে পারে গ্রাহকের কাছে, অথবা কল নিতে পারে। তো আমাদের যে পোস্টটা আমরা পোস্ট করব, এটাতে আমরা গেট মোর মেসেজ, কারণ মেসেজের মাধ্যমে একটা গ্রাহককে আমরা কি কনভিন্স করতে পারবো। আর এখানে আছে অ্যাডভান্টেজ প্লাস ক্রিয়েটিভ। এটি হচ্ছে যদি আমি চাই যে ওইটা তো দেখাইলো যে আমরা কি চাচ্ছি, যে মেসেজ চাচ্ছি না কল চাচ্ছি না লাইক চাচ্ছি না কমেন্ট চাচ্ছি বা অন্যান্য রিয়াকশন চাচ্ছি, সেটার ক্ষেত্রে। আর এই অপশনটাতে যে অ্যাডভান্টেজ প্লাস ক্রিয়েটিভ, এটা হচ্ছে যে ফেসবুক যখন আমরা যে লোকেশন বা এগুলো দেখাই দিব, এটার বাইরেও যদি ফেসবুক যদি মনে করে যে কোনো ব্যক্তির প্রফেশন বা অন্যান্য প্রফেশন এরাও এটা লাইক করতে পারে, বা অমুক জায়গাটা আমরা বাদ দিছি লোকেশন, সেখানেও এই প্রোডাক্টটা ডিমান্ড থাকতে পারে, সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে এই অ্যাডভান্টেজ প্লাস ক্রিয়েটিভটা অন করে রাখতে হয়। কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের হয়তো টার্গেট বেসড আমাদের অ্যাচিভ না হতে পারে। তো এটা আমাদের বন্ধ, যদি আমরা কাস্টম লোকেশন
এবং কাস্টম প্রফেশনের অডিয়েন্স যদি আমরা সিলেক্ট করি তাহলে এটা আমাদেরকে বন্ধ করে রাখাটাই ভালো। তারপরে স্পেশাল অ্যাড ক্যাটাগরি, আমরা যদি কোনো নির্দিষ্ট ক্যাটাগরিতে যদি আমরা অ্যাড করতে চাই তাহলে সেক্ষেত্রে এটা, যেমন আমরা পলিটিক্যাল ক্যাম্পেইন যদি আমরা চালাতে চাই, কোনো সামাজিক ইস্যু, ঠিক আছে, অন্যান্য বিষয় নিয়ে যদি আমরা করতে চাই, তো যাই হোক আমরা আজকে যেটা করতেছি এটা আমাদের বর্তমান সময়ে যেটা ফেসবুক পেজে আমাদের বুস্ট করতে হয় সাধারণত বিজনেস পেজগুলা, ই কমার্স টাইপের, সেইটার উদ্দেশ্যে আমরা আজকে সেট আপ করতেছি। আর এইখানে আসছে মেসেজিং অ্যাপস, এইখানে হচ্ছে মেসেজ টেমপ্লেট। আমরা এখানে দেখা যাচ্ছে কি যে কিছু মেসেজ আমরা অটোমেশন করে দিব, ঠিক আছে, এখানে কিছু মেসেজ আমরা কি অটোমেশন করে দিব। এখানে দেখা যাচ্ছে আমার সাথে কি কি প্রোডাক্ট আছে, ঠিক আছে, আমরা এখানে দিয়ে দেই যে আমাদের এখানে, যাই হোক এখন আমরা সেভে ক্লিক করব। সেভে ক্লিক করলে আমাদের মোটামুটি মেসেজ কনফার্মেশন হয়ে গেল। আর আমরা যদি হোয়াটসঅ্যাপকে ইনস্টাগ্রাম কানেক্ট করতে চাই তাহলে ইনস্টাগ্রাম কানেক্ট করতে হবে। হোয়াটসঅ্যাপে যদি আমরা মেসেজ চাই সেক্ষেত্রে আমাদেরকে হোয়াটসঅ্যাপ দিয়ে অ্যাড তৈরি করতে হবে। আর এখানে আছে আমাদের অডিয়েন্স। এই অডিয়েন্স হচ্ছে এখানে আমরা 18 বছর থেকে 65 বছরের উপরে আমরা সিলেক্ট করতে পারবো। এটা যদি আমরা পরিবর্তন না করি তাহলে কোনো প্রয়োজন নেই। আর এখন আমরা যেহেতু গোটা বাংলাদেশে এখানে দিব আর বাংলাদেশের সব ডিভিশন গুলাতে আমরা দিব, সেক্ষেত্রে আহ, উত্তর দিক থেকে যাই, রংপুর, রংপুর ডিভিশন সিলেক্ট করলে আমাদের রংপুর ডিভিশনে চলে গেল। তারপরে হচ্ছে রাজশাহী, রাজশাহী ডিভিশন। এরপরে হচ্ছে ঢাকা ডিভিশন। আর আসলে এই ফেসবুকে এখনো আমাদের ময়মনসিংহ ডিভিশনটা ঢাকার মধ্যেই এখনো অনেকটা পড়ে, ঠিক আছে, তো সেক্ষেত্রে লোকেশন ওভারল্যাপ হয়ে যায়, তাই আমরা ময়মনসিংহটা স্কিপ করি। সিলেট ডিভিশন, তারপরে আমরা দিই খুলনা ডিভিশন, তারপরে আমরা দিব চিটাগং ডিভিশন, তারপরে আমরা দিতে পারি বরিশাল ডিভিশন। বরিশাল ডিভিশন আমরা নিচে দেখতেছি। আচ্ছা, আমাদের মোটামুটি 7টা, শুধু ময়মনসিংহটা আমরা বাদ রাখলাম। এরপরে এখানে ইন্টারেস্ট, ঠিক আছে, এখানে আমরা সরাসরি ব্রাউজে আমরা ক্লিক করব, হোম, শপিং, ইন্টারেস্ট, এগুলা বেশ কিছু ইন্টারেস্ট এখানে প্রি অডিট অলরেডি আছে, ঠিক আছে, এগুলা থাকলেও সমস্যা নাই। মেডিকেল, মেডিকেল ইকুইপমেন্ট, হেলথ কেয়ার অ্যান্ড মেডিকেলস। আচ্ছা, আমরা এখানে প্রফেশনের ডিটেলসে আমরা যাব, আমরা ওয়ার্কসে যাই, ব্রাউজে ক্লিক করে এরপরে হচ্ছে ইন্ডাস্ট্রি আমরা সিলেক্ট করব। এখানে যে ইন্ডাস্ট্রি গুলো আছে আমরা সবগুলাই তেই আমরা টিক চিহ্ন দিতে পারি। তারপরে জব টাইটেল, এমপ্লয়ি, অনেক কিছু ইচ্ছা করলে আমরা দিতে পারি। তারপরে এডুকেশন আমরা দিতে পারি, এডুকেশন লেভেল আমরা কাদের কাদের আমরা চাই, অ্যাসোসিয়েট ডিগ্রি, কলেজ, ডক্টরেট থেকে শুরু করে, সেক্ষেত্রে শিক্ষিত মানুষদের কাছে মোটামুটি এগুলা পৌঁছাবে। হুম। তারপর আমরা ব্যাকে ক্লিক করব, আমাদের এগুলা অডিয়েন্স এডিটিং ডায়লগ, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু ক্লোজ দ্য অডিয়েন্স ডায়লগ বক্স, ক্যান্সেল, কারণ এটা আমরা এখনো সেভ করিনি। এখন আমরা
এখানে সেভ দেখা যাচ্ছে যে যেই টার্গেট এবং আমরা ক্রাইটেরিয়া অ্যাড করছি অলরেডি 35.6 মিলিয়ন থেকে 41.9 মিলিয়ন অডিয়েন্সের কাছে এখানে অডিয়েন্স আছে অলরেডি। তো আমরা এখন সেভ অডিয়েন্সে ক্লিক করব। দেখা যাচ্ছে আমাদের সব অডিয়েন্স গুলো আমরা দেখতে পাচ্ছি। তো এখানে পিপল ইজ চুজ ফর টার্গেটিং অলরেডি ওইটা আমরা সিলেক্ট করছি। আমরা যদি চাই যে শুধুমাত্র আমাদের পেজে যারা লাইক মারছে তাদেরকে আমরা দিব, সেক্ষেত্রে আমরা পিপল হু লাইক ইউর পেজ এটাতে টিক চিহ্ন দিব। অথবা পিপল ইউ চুজ থ্রু টার্গেটিং আমরা টার্গেটিং করছি, আর পিপল হু লাইক ইউর পেজ পিপল সিমিলার টু দেম যারা লাইক করছে আহ, তাদের জন্য আমরা শুধু, আর কিন্তু আমরা অ্যাডভান্স নিয়েছি। আর এখানে 7 দিনের জন্য বুস্ট হবে, দেখা যাচ্ছে ফেব্রুয়ারির 1 তারিখে এটা শেষ হবে। দৈনিক বাজেট এখানে দেওয়া আছে, সেক্ষেত্রে $5, কিন্তু আমরা $5 দিব না, আমরা প্রাথমিক অবস্থায় আমরা $3 করে যদি আমরা দিই তাহলে $21 হবে। হ্যাঁ, এক্ষেত্রে $21 আমাদের এখানে আহ, দেখা যাচ্ছে 7 দিনের পেমেন্ট সামারি। আর এখানে হচ্ছে পেমেন্ট মেথড এখানে দেওয়া আছে অলরেডি। এখানে দেখা যাচ্ছে যে আমার দুইটা মাস্টার কার্ড এখানে আমার দেখা যাচ্ছে যে অ্যাড করা আছে অলরেডি, না একটা, আরেকটা রিমুভ করা হয়েছে, ডিসেবল করা হয়েছে। তো এখন আমরা এখানে অ্যাড প্রিভিউ অলরেডি আমরা দেখতেছি। আমরা কিন্তু এখানে সি অল প্রিভিউ যদি আমরা দেখি তাহলে কিন্তু কত জায়গায় কিভাবে এই অ্যাডটা আমাদের শো করবে সবকিছু আমরা দেখতে পাবো। আচ্ছা, আজানের সময় হয়ে গেছে, আমিও খুব নামাজে চলে যাব। যা হোক, সময় হয় না, তারপরে আমি সময় বের করলাম। এখানে এটা হচ্ছে ডেস্কটপ ফিড, এখানে হচ্ছে মোবাইল ফিড, মোবাইলে এরকম করে দেখাবে। তারপরে দেখা যাচ্ছে যে ইনস্ট্যান্ট আর্টিকেলের মধ্যে এরকম দেখাবে। তারপরে সাজেস্টেড ভিডিও, ভিডিওর মধ্যে এরকম করে দেখাবে। তার মানে অনেক প্রকার এখানে সব প্রিভিউ গুলো আপনারা দেখতে পাবেন। তো আমরা এখানে প্রিভিউটা ক্লোজ করে নিই। আবার মেসেঞ্জারে আমরা মেসেজের মধ্যে যে অ্যাড গুলা দেখি, এই মেসেজ ইনবক্সের মধ্যেও কিন্তু কি এরকম করে দেখাবে। তো আমরা এটা ক্লোজ করে দিই। তো আমাদের এরকম মোটামুটি পেজ সেটআপ এবং অ্যাড সেটআপটা আমাদের মোটামুটি কমপ্লিট। তো আমরা যদি এখন এটাকে সাবমিট করি তাহলে কিন্তু আমার পোস্টটা বুস্ট হয়ে যাবে। সাবমিটিং হচ্ছে, সাবমিটিং ইওর অ্যাড। আচ্ছা, আমাদের এখানে স্ট্যাটাস দেখাচ্ছে অ্যাড ইজ বিং ক্রিয়েটেড। এখানে স্ট্যাটাস হচ্ছে ইন রিভিউ, গোল হচ্ছে গেট মোর মেসেজ, তার টোটাল বাজেট হচ্ছে 7 days, 21 USD, টোটাল অ্যামাউন্ট 21 USD, পেমেন্ট মেথড আমার কার্ড, এবং গো টু অ্যাড সেন্টারে যদি আমরা যাই তাহলে আমরা দেখতে পাবো। পেজের অ্যাড সেন্টারে আমরা এখন চলে যাচ্ছি। দেখা যাচ্ছে যে এখানে ইন রিভিউ, আর এর আগের একটা এই অ্যাডটা কমপ্লিট হয়েছিল, কিন্তু কোনো কারণে এটি বন্ধ করা হয়েছিল। তো এখানে এর আগের রেজাল্টটা যদি আমরা দেখি, অনেক সুন্দর রেজাল্ট আমরা পেয়েছিলাম। $3.60, এটা মাত্র একদিন আমরা ক্যাম্পেইনটা চালিয়েছিলাম, আরেকদিনের অল্প কিছু সময়। তাতে আমরা 45টা মেসেজ পেয়েছিলাম এবং 6,481টা রিচ হয়েছিল। তো এটাই মূলত নতুন বিজনেস পেজে আমরা এখানে অ্যাড রান করতেছি। তো সবাই ভালো থাকবেন। আর এরকম ভিডিও টিউটোরিয়াল আমরা আপনাদের প্রয়োজন অনুসারে আমরা নতুন নতুন করে তৈরি করব এবং আপনাদের সামনে চলে আসবো। আপনারা আমাদেরকে আপনাদের চাহিদা জানান, আপনারা কি ধরনের টিউটোরিয়াল চাচ্ছেন, কি ধরনের আপনারা প্রবলেম ফেস করতেছেন। আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।